মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমার নবী ধরনীর বুকে তাশরিফ আনলেন। সেই সময় একটা নিয়ম ছিল আরবেতে, কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাই মারা দুধ মারা নিয়ে যত লালন পালন করে তাকে ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত। আমার দয়ার নবী তার আব্বা জানছিলেন না এই দুনিয়ায় মা আমিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো, কি করে হলো, মন দিয়ে শুনবেন। আমার দয়ার নবী যখন এই দুনিয়াতে দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কেউ ওই দুনিয়াতে আমার দয়ার নবীকে পাগল বলতো, কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ ওই পাথর মেরে আঘাত করে রক্ত ঝরিয়েছেন আমার দয়ার নবী, কেউ পাগল বলতো, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। আমার দয়ার নবী কোনোদিন কষ্ট পায়নি। আবার আমার দয়ার নবীকে কতজন এসে পরীক্ষা করতো যে সত্যিকারের নবী কি ডুপ্লিকেট নবী, দেখবো কেমন। কেউ এসে বললো আসমানের চাঁদকে টুকরা করে দেখাও তুমি সত্যিকারের নবী কি। তখন আমার দয়ার নবী যখন আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, বলে মোহাম্মদের জাদু, আসমানেও চলে জমিনে চলতে চলতো আসমানেও চলে। এইরূপ একজন ইহুদি সে চিন্তা করলো যে আমার দয়ার নবীর কাছে আসে কোনো পরীক্ষায় কোনোদিন আমার দয়ার নবীকে কেউ হারাতে পারিনি। সেই ইহুদি চিন্তা করলো আমি মোহাম্মদকে বেইজ্জত করব। কেমন করে বেইজ্জত করব? এই রাস্তা থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি কুড়িয়ে তাকে পুড়িয়ে 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 কালো করে আর সেই আঁটিটা পকেটে করে নিয়ে আমার নবীজির সামনে আসলো। বলছে মোহাম্মদ তুমি যে দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দাও করে দেখিয়েছে, কিন্তু তুমি সত্যিকারের নবীকে আমি দেখতে চাই। কি নাই পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে শোনো আমি তোমার হাতে এই দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে আর পুঁতে দিয়ে একটা গাছ বের করে দেখাতে হবে, যদি সত্যি নবী হও তাহলে তোমার ওই দানা থেকে গাছ হবে। সে চিন্তা করেছে তো আমি দানা পুড়িয়ে দিয়েছি, জীবনে কোনোদিন গাছ হতে পারে না। আমার দয়ার নবীর সামনে এই খেজুরের দানাটা হাতে করে যখন ধরে দাঁড়িয়ে আছে, সে ভাবছে হয়তো ছুট মারবে। আমার দয়ার নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলে শোনো তুমি আমার হাতে দানাটা দাও, তুমি তো এই দানা থেকে গাছ দেখতে চাও, আমি বলছি আমার আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, তুমি একটা গাছ শুধু দেখতে চাও, আমার আল্লাহর হুকুমে এখানে গাছ হবে, কিন্তু গাছ একদিনে গাছ হবে, গাছেতে ফলও একদিনে হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবো ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে একদিনে গাছ হবে, ফল হবে, ফল কালকে খাওয়াবো। তখন ইহুদি চিন্তা করে বলে কি গো, কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদির ঘুম উড়ে গেল। সেই ইহুদি কি করে আর এই বিনা দানার খেজুরটা কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, এই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হলো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই দানাতে সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আর ঘুম হয় না, শুধু উসপাস করছে, চিন্তা করছে মোহাম্মদ যদি গাছ বের করে দেখায়, আমি বলেছি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে কি হবে। আমার গভীর রাত্রে সেই ইহুদি ভাই আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেখানে পৌঁছে গেল, জমিন সরিয়ে দানাটা তুলে পকেটে ঢুকিয়ে নিয়েছে, চিন্তা করে এবার কি করে গাছ দেখায় আমি দেখব। আর আমার দয়ার নবীকে আল্লাহ এই সম্মান দিয়েছিলেন কেমন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলি ইহুদি এর দানা কোথায়। আমার নবী এই দানা গাছ থেকে খেজুর পেড়ে দেয়, খেয়ে দেখো সত্যিকারের কি মিছে মিছে ডুপ্লিকেট কি অরিজিনাল খেয়ে দেখো। আমার দয়ার নবীর সেই গাছের খেজুর খেয়ে ইহুদি বলছে সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি গো সমস্যা, বলে না তোমার গাছে খেজুর হয়েছে, খেজুর হলো সব ঠিক আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আরবের বুকে সব গাছে যদি খেজুরের মধ্যে দানা হয়, তাহলে তোমার এই খেজুর গাছে খেজুর হলো দানা নেই, কি ব্যাপার। আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, তাকে যদি বলতো তুমি দানা চুরি করেছো তাতে তার মনে কষ্ট হতো, তাহলে আমার নবী তাকে কি কেমন ভাবে উত্তর দেয়, আর সে শেষ পর্যন্ত কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। নারে তাকবীর। হ্যাঁ, তোমাদের নিয়ে একটা বলবো, বলবো তো, হ্যাঁ বলবো। তার